আমি হযরত ওমরের সারা জীবনের আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, নবীর আদরের সাহাবী হযরত আবু বকরের মাত্র 2টা আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি ওমরের গোটা জীবনের আমলের চাইতে আবু বকরের 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই কথা কে বললেন? হযরত ওমর। ওমর বললেন, আমার গোটা জীবনের ইবাদত এক পাল্লায় রাখলে, আবু বকরের মাত্র 2টা আমল আরেক পাল্লায় রাখলে, ওজনে আমার গোটা জীবনের আমলের চাইতে আবু বকরের 2টা আমলের ওজন বেশি হবে, তার পাল্লা ভারী হয়ে যাবে। কোন 2টা আমল? যে 2টা আমল হযরত ওমরের গোটা জীবনের ইবাদতের চাইতেও দামি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা আমল হলো, নবীজি যেদিন হযরত আবু বকরকে বললেন, আবু বকর, যে কোনো সময় আল্লাহ পাক ঘোষণা দিতে পারেন মক্কার জমিন ছাড়তে হবে, মদিনার দিকে রওনা হতে হবে, যে কোনো সময় ডাক আসতে পারে, কখন আসবে জানা নাই, আসবে এটা সত্য, কখন আসবে জানা নাই, আবু বকর তুমি তৈরি থেকো, আমার সফর সঙ্গী তুমি। যেদিন হযরত আবু বকরকে নবীজি প্রস্তুত থাকার জন্য বললেন, ওদিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা 2 চোখের পাতা এক করে নাই। দরজায় দাঁড়ায় থাকতেন, দরজার পাশে কখন নবীজি ডাক দেয়, আবু বকর চলো বের হও। আমি যদি ঘুমায়া যাই, ঘুমের ঘরে যদি বিভোর হয়ে যায়, নবীজি হয়তো আমার দরজায় দাঁড়ায়া ডাকবেন, আমার ঘুম ভাঙতে দেরি হবে, নবীজি দাঁড়ায়া কষ্ট পাবেন, নবীজির এই কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারবো না। তাই ওদিন থেকে আমি আবু বকর 2 চোখের পাতা আমি এক করি নাই। হযরত ওমর বলেন, আবু বকরের ওই এক আমল। দ্বিতীয় আমল, হিজরতের সফরে যখন পেছনে শত্রুরা তালাশ করতেছে, নবীজি গারে সৌর একটা গুহার মধ্যে গিয়ে লুকিয়েছেন, আশ্রয় গ্রহণ করেছেন, সাথে হযরত আবু বকর। নবীজি ক্লান্ত, আবু বকর ক্লান্ত। নবীজি বললেন, আবু বকর আমি একটু ঘুমাই। আবু বকরের রান মুবারকের মধ্যে নবীজি নিচের মাথা মুবারক রাইখা ঘুমায়া গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, কোলে নবীজির মাথা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মাথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রানের উপর, কোলের উপর। এমন সময় গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে হযরত আবু বকরের দংশন করছে, ছবল মারছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষের বেদনায় নীল হয়ে গেছেন, কিন্তু পা লড়ান না। পায়ের উপর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের মাথা, তিনি ঘুমন্ত, ঘুমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। আমি আবু বকর সাপের দংশনের বেদনায় যদি নড়াচড়া করি, নবীজির ঘুম ভেঙে যাবে, নবীজি কষ্ট পাবে, নবীর কষ্ট হবে। এজন্য হযরত আবু বকর সাপের দংশন সহ্য করে বসে আছেন, নড়ে নাই। আবু বকরের ব্যথা বেদনায় চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা তপ্ত অশ্রু নবীজির গাল মুবারকে পড়ছে। নবীজির ঘুম ভেঙে গেছে। আবু বকর চোখে পানি কেন? নবীজি ঘটনা তো এই ঘটছে, মুখের লালা বের করে সাথে সাথে লাগাইছে, আল্লাহ মুহূর্তেই বিষ ব্যথা ভালো করে দিয়েছে। হযরত ওমর বলেন, আবু বকরের এই 2টা আমল যেদিন থেকে নবীজির অপেক্ষায় 2 চোখের পাতা এক করে নাই, সেই আমল আর বিষ বেদনায় সহ্য করেছেন, পা মোবারক নাড়ান নাই, নবীর ঘুম ভাঙবে, নবীজির কষ্ট হবে, এই জন্য সহ্য করেছেন। এই 2টা আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমি ওমরের গোটা জীবনের আমল আর এক পাল্লায় রাখা হলে, আমার গোটা জীবনের আমল দিয়া আবু বকরের এই 2 আমলের মোকাবেলা আমি করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কাপড় ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হয়ে গেছেন। নবীজির ইন্তেকাল হয়েছে, হযরত আবু বকর খলিফা, খলিফাতুর রাসূল। নবীজির পরে বেলা ফসল খলিফা হলেন হযরত আবু বকর। মুসলিম জাহানের খলিফা হয়ে গেছেন হযরত আবু বকর। খলিফা হয়েছে পরের দিন আগের মতোই আবার কাপড়ের গাঁটটি নিয়া, মাথায় নিয়া, কাপড়ের বোঝা মাথায় লইয়া হযরত আবু বকর বাজারের মধ্যে যাইতেছে। কাপড় ব্যবসা করবে, কাপড় বিক্রি করবে, তো পরিবারের খাদ্যের ব্যবস্থা করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের বোঝা মাথায় দিয়ে যখন বাজারে যাইতেছে,
রাস্তায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেছে। হযরত উমর বলে, ওগো আবু বকর, কোথায় যাইতেছেন? আবু বকর বলে, ভাই বাজারে যাইতেছি ব্যবসার কাজে। উমর বলে, ভাই আপনি তো আর আগের আবু বকর নাই, এখন আপনি মুসলিম জানের একজন খলিফা, আপনি একজন মুসলমানের খলিফা। খলিফা খেলাফত লাভের পরে কাপড়ের গাঠুরি মাথায় নিয়ে ব্যবসার কাজে যাবে, এটা দেখতেও সুন্দর লাগে। আবু বকর, ব্যবসাটা একটু ছেড়ে দেওয়া যায় না নাকি? আবু বকর বলে, ভাই উমর, আমার পরিবার, গোটা পরিবার আমার এই ব্যবসার উপর নির্ভরশীল, ব্যবসা করলে আমার পরিবার চলে, সুতরাং এই ব্যবসা বন্ধ করবার কোনো সুযোগ নাই। হযরত উমর প্রস্তাব দেয়, তেলে ওগো হযরত আবু বকর, ব্যবসাটা আপনি বন্ধ করে দেন, পরিবারের জন্য বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু ভাতা গ্রহণ করেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করেন। এই প্রস্তাব দিল। হযরত আবু বকর বলল, ঠিক আছে, যেহেতু আমি রাষ্ট্রের কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পরিবারের ভরণ পোষণের অর্থ সরবরাহ করব, সংগ্রহ করব, তাই আজ থেকে হয়তো আর আমি আবু বকর বাজারে ব্যবসার কাজে যেতে পারবো না। ঠিক আছে, মুসলমানের মাল বাইতুল মালের মধ্যে জমা থাকি, ওই মালের একটা অংশ দিয়া আমি আবু বকরের পরিবার চলবে। সুতরাং আজ থেকে আমি আবু বকর আমার দিন রাত 24 ঘন্টা মুসলিম সমাজের মুসলমানদের নিরাপত্তার কাজে আমার সময় ব্যয় করব। সুবহানাল্লাহ।